মুজিবের সরকার বাংলাদেশে কি না করছে। এরপরে এসে হচ্ছে মেজর জিয়ার অংশটা বাদ দিলে, এরপরে এরশাদ আসলো, তারপরে হচ্ছে তারপরও রাজনৈতিক সরকার ক্ষমতায় বারবার আসতেছে, কি না করছে। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। কয়জন দুর্নীতির বিচার হয়েছে বলেন? মানে কয়জন মানুষ দুর্নীতির দায়ে, কয়জন এমপি মন্ত্রী জেলে আছে এখন। আমার বাপের টাকায় গেছে, আমার চাচার টাকায় গেছে, আমার জ্যাঠার টাকায় গেছে, স্যারের টাকায় গিয়েছে, এই দেশ থেকে পাচার হয়েছে। দেশ কি দুর্নীতিতে এক নম্বর হয়নি? শেখ হাসিনার আমলে হোক আর হচ্ছে বিএনপির আমলে হয়েছে তো। 10 জন মন্ত্রী জেলে আছে। রাজনৈতিক দলগুলা কি করেছে? নিয়মতান্ত্রিক ভাবে চলতে দিয়েছে নাকি তাও দেয়নি? বাংলাদেশের পরে স্বাধীন হওয়া রাষ্ট্রগুলো উন্নত দেশ, বাংলাদেশের চাইতে কম রিসোর্সের দেশগুলা অর্থনৈতিকভাবে বাংলাদেশের থেকে 10 গুণ 12 গুণ উন্নত। বাংলাদেশের কেন এই অবস্থা? আমি তো বলতে চাচ্ছি ঠিক আছে, রাজনৈতিক দলগুলো ভালোভাবেই দিয়েছে, আমাদেরকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু কথা হচ্ছে আমি জনভোট থেকে ভোট দিতে পারিনি এবং আমার ভোটাধিকারটাও রাজনৈতিক দলগুলো আদায় করে দিতে পারে নাই। আমি তো বলতেছি ঠিক আছে, বাংলাদেশে আমার পূর্বপুরুষরা না খেয়ে দুর্নীতির কারণে ৭৪-এর দুর্ভিক্ষে আমার পূর্বপুরুষরা না খেয়ে মারা গিয়েছে। হাজার হাজার জন রাস্তায় লাশ পড়েছিল। যাদের কারণে এটা হয়েছে তাদের বিচার হয় নাই, যাদের কারণে ৭৪-এর দুর্ভিক্ষ হয়েছে। আমার পূর্বপুরুষরা 90-এ রক্ত দিয়েছে, রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ৩ জোটের রূপরেখার উপর ভরসা রেখেছে। সেই ৩ জোটের পরে 2 জোট ক্ষমতায় এসেছে। 2 জোটের একটা জোটও কি তার সেই রূপরেখা বাস্তবায়ন করেছে? সেই 90-এর রূপরেখা বাস্তবায়ন হলো 24-এ আমার 2000 জনকে জীবন দিতে হতো না। রাজনৈতিক দলের কথা বলে বলে যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে, বাকশাল কায়েম করেছে, রক্ষী বাহিনী দিয়ে গণহত্যা করেছে, এই দেশে দুর্ভিক্ষ এনেছে, সে আওয়ামী লীগকে শুধুমাত্র রাজনৈতিক দল এই কোটাই 1981 সালে আবার রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। সেই 1981 সালে যদি রাজনৈতিক দল বিবেচনা করে, আওয়ামী লীগ তো নিজের রাজনৈতিক দল হওয়ার যতগুলা ক্রাইটেরিয়া আছে সেটা তো বাকশাল কায়েমের মধ্যে দিয়ে শেষ করে দিয়েছে, রক্ষী বাহিনী গঠনের মধ্যে দিয়ে ধ্বংস করে দিয়েছে। এটা দখলদার বাহিনীতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ, হয়েছে না? হওয়ার পরে 1981 সালে রাজনৈতিক দল হিসেবে তাকে আবার রাজনীতি করতে দিলাম। 24-এ এসে আমার 2000 জনকে হত্যা করেছে। আওয়ামী লীগকে যারা রাজনীতি করার অধিকার দিয়েছে তারা 2024-এ এসে এই 2000 জনের হত্যাকে কাটানোর জন্য দায়ী। আমি আজকে আপনার সময় টিভিতে বসে বলে যাচ্ছি, এই যে আজকে অনেক রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, মানুষ প্রত্যাখ্যান করবে এই সেই বলে বিভিন্ন নীতিকতা সুশীলতা দেখিয়ে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে আনতে চাচ্ছে। আগামী 30 বছর পর আওয়ামী লীগ আবার 10,000 মানুষ হত্যা করবে ক্ষমতায় থাকার জন্য, সেটা দায়ী রাজনীতিবিদরা নিবে। আমাদের কথাগুলা আমরা বললে মানে হচ্ছে রাজনৈতিক দল, আমি কেন হচ্ছে আমি এই রাজনৈতিক দলের বিরোধী তো আমি না, আমি নিজেও তো রাজনীতি করব সামনে, কিন্তু আমাকে কেন বলতে হচ্ছে? আজকে ঢাকা শহরের প্রতিটি থানায় যান, রাস্তার ধারে প্রতিটি দোকানদারকে জিজ্ঞাসা করেন কাকে চাঁদা দিচ্ছে? একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী নেতাকে চাঁদা দিচ্ছে। আপনি খিলগাঁও গিয়েছি, কাঁচা বাজারে গিয়ে কথা বলেছি, তারা বলতেছে যে আমার মাছ বাজারের সরকারি কাছ থেকে ভাড়া নেওয়া বাজারে আমি বিক্রি করতে পারছি না, বাইরে সবগুলা দোকান বসায় বসায় চাঁদা নিয়ে নিয়ে দোকান বসাচ্ছে রাজনৈতিক দলের নেতারা। মানুষ এখন অসহায়। এই রাজনীতি, আমি বলি যে রাষ্ট্র পুনর্গঠনের, রাষ্ট্র সংস্কার 31 দফা আছে, দলের সংস্কারের, দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য 50 দফা আসুক। রাজনৈতিক দল কিভাবে রান করবে, কিভাবে রাজনৈতিক দল রান করলে রাজনৈতিক দল নেতাকর্মীরা এই ধরনের সাদাবাজি করবে না, তার জন্য দফা আসুক। সেটা আসছে। রাজনৈতিক যে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরই সংস্কার নেই। সংস্কার হচ্ছে আপনার কাঠামোর, মানে ভবনের সংস্কার হচ্ছে, কিন্তু ভবনে যারা বসবাস করে ভবনটাকে একদম আপনি সাজু গুজু করিয়ে একদম টাইলস টাইলস বসিয়ে ফিটফাট করেছেন, পরে যারা হচ্ছে সেই ভবনে ঢুকবে তার ফায়ে কাদা নিয়ে ঢুকবে। জি, এই পরিবেশটা তৈরি করে রাখছে। এজন্যই বলি আমাদের সংস্কারটা, আইনটা আগে হবে, যে আইনের মাধ্যমে সরকার হচ্ছে আপনার বাধ্য হবে একটা নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে থাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য। যদি যে আইন তৈরি করবে সেই যদি আইন প্রয়োগ করে, মানে হচ্ছে আইন যে প্রয়োগ করবে সেই যদি তৈরি করে, তাহলে সে তার মতো করে তৈরি করবে যাতে সে সবকিছু করতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমি আরেকটু কথা বলি, রাজনৈতিক শিষ্টাচার বলতে একটা কথা আছে না? আমি এখানে বসে বসে 2টা মেসেজ পাইছি। ওজন কমাও মাসুদ, মানুষ মাংস কেটে নিবে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, নামটা